বাংলার এক প্রত্যন্ত গ্রাম চর কুসুমপুর। এই গ্রামেই লুকিয়ে আছে এক বদলে যাওয়ার গল্প। সারাদিন কাজ খুঁজেও কিছু পেলাম না। আল্লাহ ভরসা। রহিম গরিব হওয়ায় এভাবেই কষ্ট করেই তাদের পরিবার নিয়ে চলতে হচ্ছিল। রহিম কাজে না গেলে তার সংসারে অভাব চলে আসে। স্কুলে যেতে পারবো তো? তবে কিছুদিন ধরে রহিম কাজ না পাওয়ায় তার সংসারে অভাব একটু বেশি চলছিল। তার ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালাতে পারছিল না। রহিম একদিন সরিষা ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল। তখন রহিমের মাথায় হঠাৎ চিন্তা আসে, এই সরিষা ফুল বিক্রি করেও তো কিছু একটা করা যায়। এই মাঠেই রহিম প্রথম দেখল আশার আলো, সরিষার ফুল। এই ফুল দিয়েই কি কিছু করা যায়? পরের দিন সকালে রহিম আর রহিমের স্ত্রী এসে সরিষা ফুল সংগ্রহ করতে শুরু করে বাজারে নিয়ে বিক্রি করার জন্য। লোকজন হাসবে। হাসুক, আমরা হাল ছাড়ব না। এরপরে রহিম সরিষা ফুলগুলি নিয়ে বাজারে চলে আসে বিক্রি করার জন্য এবং সে ফুলগুলি বিক্রিও করে দেয়। নাও ৮০ টাকা। আজ অন্তত ঘরে ভাত যাবে। পরের দিন বৃষ্টি আসে আর এই বৃষ্টির কারণে সরিষা ক্ষেত নষ্ট হয়ে যেতে শুরু করে। এক ঝড়েই সব শেষ, কিন্তু লড়াই এখানেই থামে না। সব শেষ হয়ে গেল। সব শেষ না, আবার ফুল ফুটবে। আমি আবার শুরু করব। রহিমের স্ত্রী রহিমকে আবার নতুন করে শুরু করার পরিকল্পনা দিল। এরপরে রহিম আবার নতুন করে শুরু করে। বৃষ্টিতে যে ফুলগুলি নষ্ট হয়ে যাচ্ছিল সেগুলি রোদে দিয়ে আবার শুকায়। পরিশ্রম আর বুদ্ধি মিললে নতুন পথ নিজে থেকেই তৈরি হয়। এই ফুলগুলি শুকিয়ে রহিম আবার পরের দিন বাজারে নিয়ে যায় এবং সেইগুলিও বিক্রি করে ফেলে। এরপরে গ্রামের সবাই তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। এরপর গ্রামের অনেক মানুষ আসে তার সাথে একসাথে দলবদ্ধ হয়ে কাজ করার জন্য। একসাথে কাজ করলে গরিব মানুষও শক্তিশালী হয়। আমরা সবাই মিলে এগোবো। সরিষার ফুল শুধু মাঠে নয়, একটা পরিবারের জীবনেও সোনালী রোদ এনেছে। ফুল না, হালনা ছাড়াই আমাদের বদলে দিয়েছে। বন্ধুরা, তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেও।